আমাদের মেয়েদের সবথেকে সৌন্দর্যের একটা জিনিস হচ্ছে চুল। চুল সেটা ছোট হোক বা বড় হোক, আমরা চুলকে অনেক ভালোবাসি। এজন্য চুলের যত্ন নেওয়াটা তো আমাদের খুবই প্রয়োজন। এই চুলের যত্নে কেশরাজ যে কতটা গুরুত্বপূর্ণ আমরা কিন্তু কম বেশি সবাই জানি। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি চুলে কি ইউজ করি। তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আমি চুলে কি ব্যবহার করি। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং কিছুটা কাজেও আসতে পারে আপনাদের। তো চলুন শুরু থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার সুন্দর চুলের রহস্য নিয়ে চলে আসলাম। অনেকেই ভেবে থাকেন আমি চুল স্ট্রেট করেছি কিনা, কিন্তু না, আমি কোনো স্ট্রেট করিনি। আমার চুল ন্যাচারালি এরকম। তবে আমি প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে একটা তেল তৈরি করি, সেটি ইউজ করি। আমার বানানো তেলটি ব্যবহার করে আমি অনেক ভালো ফলাফল পেয়েছি, এজন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। কারো হেয়ার ফলের সমস্যা থাকলে এই তেলটি ব্যবহার করে দেখতে পারেন। আশা করছি ভালো ফলাফল পাবেন। আমরা যারা গ্রামে থাকি আমাদের আশেপাশে অনেক ভালো ভালো জিনিস আছে যেগুলো আমাদের চুলের জন্য অনেক উপকারী। তার মধ্যে এই যে জবা গাছ তো প্রতি বাড়িতেই একটা করে থাকেই। তো আমার জবা গাছগুলো থেকে আমি কিছু নতুন নতুন পাতা দেখে সংগ্রহ করলাম। জবা ফুল এবং জবা পাতা কিন্তু আমাদের চুলের জন্য অনেক কার্যকরী একটি উপাদান, সেটা কম বেশি সবাই জানে। তো আমি কিছু জবা ফুল এবং জবা পাতা সংগ্রহ করে নিলাম। এরপরে আমি বাড়ির আশেপাশে ঘুরে এই কেশরাজগুলা সংগ্রহ করলাম। এই কেশরাজকে আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি কালামানিক পাতা। আপনাদের কার কার এলাকায় কি কি নামে পরিচিত এই পাতাটা, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই গাছগুলো বেশিরভাগ গ্রামের আশেপাশে পুকুরের চারপাশে আগাছার মতো হয়ে থাকে বা নতুন কোনো মাটিতে একা একাই হয়ে থাকে এই গাছগুলো। এরপরে আমি মাঠ থেকে কিছু দুলফা ঘাস নিয়ে আসলাম। এই ঘাসের অন্য কোনো নাম আছে কিনা আমার একেবারেই জানা নেই। মূলত তেলটা আমি ঘাস লতা পাতা থেকেই বানাবো। আর এটাকে কেউ মোজোর বোতল ভাইবেন না। মোজোর বোতলের মধ্যে কেস্টার অয়েল রাখা। কেস্টার অয়েলটা মূলত আমরা নিজেরাই বীজ সংগ্রহ করে তারপর তৈরি করেছি। এটা একেবারে খাঁটি কেস্টার অয়েল। আপনারা চাইলে বাজারে কেনা কেস্টার অয়েলটাও ব্যবহার করতে পারেন। এরপরে আমি গাছ থেকে অ্যালোভেরা কেটে সেগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। কিছু মেথি এবং কালো জিরা ধুয়ে ভিজিয়ে নিয়েছি। কালো জিরার সাথে তোকমা মিশানো ছিল, এটা আসলে বোঝা যায়নি। তো ভিজানোর পরেই বোঝা গিয়েছিল যে এটার মধ্যে তোকমাও ছিল। এগুলো আমি সাথে দিয়ে দিয়েছি, কারণ এটা তো একেবারে খাবার জিনিস, এটা খারাপ কিছু না। এরপরে হচ্ছে আসল পার্ট, আস্তে আস্তে সবকিছু ব্লেন্ড করার পালা। প্রথমেই আমি অ্যালোভেরাটা সুন্দর করে ব্লেন্ড করে একটা বাটিতে ঢেলে নিলাম। এরপরে কেশরাজ পাতা, জবা ফুল, পেঁয়াজ, মেথি, কালো জিরো সবকিছু ব্লেন্ড করে নিলাম আস্তে আস্তে। এই যে সব উপকরণগুলো আমার ব্লেন্ড করা শেষ, সাথে 2টা তেজপাতাও নিয়ে নিলাম। এখানে চাইলে আপনি আপনার পছন্দ মতো চুলের জন্য উপকারী এরকম কোন উপাদান থাকলে আপনি আরো কিছু অ্যাড করতে পারেন। আমি সবসময় এভাবেই তৈরি করি আমার আশেপাশে এরকম প্রাকৃতিক উপাদান থেকে। যাই হোক, এরপরে আমি 500 ml এর একটা প্যারাশুট তেল নিয়ে সেটাকে একটা পাতিলে বসিয়ে দিলাম। এখানে আমি তেলের মধ্যে কিছু নিম পাতাও দিয়ে দিলাম, কারণ নিম পাতা ব্লেন্ড করতে আমি একেবারেই ভুলে গিয়েছিলাম। তেলটা একটু ভালোভাবে গরম করে নিলাম। গরম হওয়ার সাথে সাথে সকল উপকরণগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপরে মনের মাধুরী মিশিয়ে এটাকে ঘুটানাটা করতে হবে। এই অবস্থায় তেল রেখে কিছুতেই দূরে যাওয়া যাবে না, কারণ সবকিছু ব্লেন্ড করা উপকরণ এর জন্য লেগে যাওয়ার ভয় থাকে। তাই এটার আশেপাশে ঘুর করে এটাকে ঘুটানাটা করতে হবে মনের মাধুরী মিশিয়ে। প্রায় 35 থেকে 40 মিনিট পর্যন্ত চুলায় জাল দিতে হবে তেলটাকে। সবগুলো উপকরণ যখন এই পর্যায়ে চলে আসবে তখন নামিয়ে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার কেমিক্যাল মুক্ত হার্বাল তেল। এই তেলটা ব্যবহার করায় আমার এবং আমার আম্মুর চুল পড়া কিন্তু বন্ধ হয়ে গেছে, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা যারা আমার মতো চুলে তেল দেওয়া পছন্দ করেন না, তারা শ্যাম্পু করার একদিন আগে বা রাতে তেল দিয়ে রাখতে পারেন, পরের দিন শ্যাম্পু করে নিবেন। আমিও এভাবে ইউজ করি। আপনাদের যাদের অনেক বেশি হেয়ার ফলের সমস্যা আছে তারা অবশ্যই বাসায় বানিয়ে এটা ট্রাই করতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। তো আমার পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।